টোটলি ঘুরতে হবে, তাহলে অত পড়াও দরকার নাই, টোটলি ঘোরাও দরকার নাই। তৃণমূল পার্টি দিদি যতদিন থাকবে ততদিন ক্লাস 3 যত আছে সব চাকরি হয়ে যাবে, তাতে হাত তোলাই হোক হাত নামানোই হোক। বাবা একটা কথা বলবো, এইসব ইলিং বিলিং চলবে না। আমার কাছে কথা হচ্ছে বাপ বেটায় মা বেটায় স্বামী স্ত্রীতে পরিবার, পরিবার কাকে বলে? হ্যাঁ, যেমন তুমি তিনজন কে নিয়ে একটা পরিবার, তাহলে পরিবারের একটা কথা আছে। আচ্ছা বাবা বলো তো, মা তোমার কে হয়? তোর মা? আরে আমি তোর বাবা, ওটা তোর মা। মা আমার মা তোমার কে হয়? আমার কে হয়? ওরে ওটা হচ্ছে আমার স্ত্রী, আর তুমি ওর মিস্ত্রি। না কথা হচ্ছে কি জানো তো, মানে আমি ব্যাপারটা বলতে চাইছি বাবা, তুমি যে ডাকাডাকি করছো, মারামারি করছো, হাঁকাহাঁকি করছো, কেন করছো? এই সংসারের মধ্যে আমাকে ডাকার কি আছে? সংসারে আমার কি আছে? সংসারে আমি কিসের লেগে থাকবো? সংসারে আমাকে ডাকার দরকারটা কি? এই সংসারে তোর কিছু নাই? না এই সংসারে আমার কিছু নেই। এই সংসারে আমি নাই, তোর বাবা নাই। তুই আছিস, বাবার জন্য আছিস, আর তোর মা নই আমি? তা তুই আর আমার জন্য শুধু ওই এক মুঠো ভাত রান্না করে দিতে হয় তাই দিস, তা নাহলে ওটাও আর দিতিস না। এই বুড়ি, তোকে যে বললাম বাবাকে সেই কথাটা বল। কোন কথা রে? সেই ঘাটে বললাম তোকে। কোন কথা? সেই তো বললি যে হ্যাঁ বলবো, হ্যাঁ বাবা বলবো। ও হ্যাঁ হ্যাঁ, সেই বিড়ালের বাচ্চার কথা। ওইটার লাগি তো আমি তোর কাছে বসে আছি। সেই বিড়ালের বাচ্চা, দুটো বিড়ালের বাচ্চা নিবি তো সেইটা? তাহলে তুই কার বলতে হবে, তুই এদিকে আয়। বাবা বলো বাবা। সিনেমার আর্টিস্ট দেখেছো? সিনেমার আর্টিস্ট শাহরুখ খান, সলমান খান, জিৎ, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক দেখেছি। দেখেছো? হ্যাঁ, একবার তুমি আর মা একবার ওই নায়ক নায়িকার মতো দাঁড়াও তো। দাঁড়াবো। লা 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 লা। হাত ছিঁড়ে ফেলে দেবো। আমি এত বড় যোগ্য ছেলে দাঁড়িয়ে আছি আর আমার মায়ের আলমারিতে হাত তুলে দিয়েছে। বড় হলে খেপা হবে নাকি? আমি আবার বড় হবো? হ্যাঁ বড় হলেই তুমি খেপা হবে। কিভাবে দাঁড়াবো রে? সমান করে দাঁড়াও, নায়ক নায়িকার মতন দাঁড়াও। আচ্ছা বাবা একটা কথা বলবো? বল। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছিল? আমার মনে হয় তোমার বাবা তোমাকে জন্ম দেয় নাই, তুমি ইঞ্জেকশনের বাচ্চা। পঞ্চায়েত থেকে তোমাকে জন্ম নেওয়া হয়েছে। আমি বলছি সমান করে দাঁড়াইতে না, বেটা বিবেকানন্দ হয়েছে, ওকে বলছি দাঁড়াইতে, সমান করে দাঁড়াইতে বলেছি তো, সমান করে। এই নিচে হাত করো, নিচে হাত সমান করো। আচ্ছা এই হাতটা তুমি একবার ছাড়ো, ছাড়বো? ছাড়ো, জোর করে ছাড়বা। ডান পাটাও ছাড়ো, সমান করে দাঁড়াও, সমান করে দাঁড়াও, সমান করে দাঁড়াও। দাঁড়ালাম। লে বাঁটা, বাঁ পাটা ছাড়ো, এটা বাঁ হাতটা ছাড়ো। কাউকে ক্ষতি করে লাভ নাই। আমারটা দেখো, তোমার আটকে গেল, আর আমারটা দেখো। আমার আটকাইলো। আটকাবে না বাবা, তোমার পাশে যে কেউ নেই। কেউ থাকবে না টাকালে, কেউ কালে থাকবে না, কালে থাকবে না, কালে থাকবে না আমার পাশে কালে থাকবে না। শোনো, পাড়ার মেয়েরা কি বলছে? কি বলছে? তোর মায়ের তার কাটা। কে? কোন মাগি? কোন মাগির বিটি মাগি বলছে? এই কোন মাগির বিটি মাগি? কেলো করলো, কেলো কে বলছিস? হ্যাঁ, আমাদের সংসারে আগুন লাগাইছিস কেন? এলো আমরা কত সুন্দর তিনটে লোক সংসারে কত সুন্দর করে সুখে দুঃখে খাচ্ছি, আমাদের সংসারে আগুন লাগাতে কেন? এলো বলি আনলো, ঝগড়া করে দিয়েছি মা, ঝগড়া করে দিয়েছি। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর মায়ের নাকি আইবর বেলা ছেলে হয়েছিল। বাবা এই কোন জাতকে বিয়ে করেছো তুমি? কেন বাবা? এই কোন জাত গালাগালি করলে তুমি বুঝতে পারলে? ওরে বাবা, তোর মা কোনোদিন গালাগালি করেনি, মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি করে না। ও তা ঝগড়া শেখাও আচ্ছাই না। গালাগালি দিয়েছি। এই তা ঝগড়া পাড়ার মাগিরা আমাদের সংসারে আগুন লাগাচ্ছে, আচ্ছাই দিয়েছি। আচ্ছা দিয়া দিয়েছিস? তা তোর মতন ভালো কাকি সর্বনাশ আর কেউ পাড়ায় আছে?
আরে পাড়ায় গাল দিবি লোককে, তা গালাগালির একটা সুর নাই, সুর করে? গালাগালির একটা তাল নাই, গালাগালির একটা শোভা নাই। পাড়ার মেয়ে ছেলেরা, ও মামাসিরা, এই শোন শোন, ও যে যখন আছে লোক আছে সেরকম সম্পর্ক, সবাই আমার মামাসি। এই আমার মা যে গালাগালিটা করলো, সত্যি কথা বলো, গালাগালিটা হয়েছে? হয়নি হয় নাই। হয়নি ওই ফর্সা মতন মেয়েটা, ওই মেয়েটা আমার ভাগ্নে হয়। বলছে ও বলছে না, পরিষ্কার বলে হয়নি। হয়নি হয়নি বলছে। গালাগালি আমার কাছে শেষ। আমি তো জানি না, তুই জানিস? বাবা, বাবা তোমার মা যখন, আমার ঠাকমা, ঠাকুমা, তোমার মা যখন পাড়ায় ঝগড়া করতো, যখন গন্ডগোল লেগে যেত, তখন তোমার মনে আছে? আমার মায়ের কথা তোর এখনো মনে আছে? সে ছেলেবেলা থেকে তোর এখনো ব্রেনটা তো আছে। মনে থাকবে না বাবা, সে একলাই একটা পাড়াকে একলাই দান করে দিত। বাবা শিখিয়ে দে, তোকে দেখিয়ে দে তো তোর মাকে। আমি একবার মাকে শিখেছি, মা হ্যাঁ। আমাদের ঠাকমা মতো বলছি, হ্যাঁ তুই শিখলে। হ্যাঁ শিখবো। প্রথমে শুরু করতে হবে তো, হ্যাঁ শুরু কর। শুরু করি কি দিয়ে? ওই খালাকে দিয়ে শুরু করি। খালা, ও খালা, 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 ও খালা। আচ্ছা, ও পাড়ার মেয়ে ছেলেরা, আমি পাড়ায় বাস করছি, ভাতার বেটা নিয়ে। তোমাদের ঘর বলেছি আমি এই পাড়ায় থাকবো। আমি দোষ অন্যায় করলে আমাকে বলবা। তা আমি তোমাদের কি দোষ করেছি যে আমার এই তিনটে সংসার পরিবারের মধ্যে তোমরা ঝগড়া লাগাইছো? তোমরা যে পাড়ায় আছো, আমি এতদিন বাস করছি, বলো তোমরা সত্যি কথা, তোমাদের পাতের ভাত কেড়ে খেয়েছি? তোমাদের হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছি? তোমাদের ছাগল গরু মনে হয় খড়ে ভরে যাচ্ছে? কোন ভালো খাকি বলেছিস? কোন সর্বনাশী বলেছিস? কোন আটকুড়ি বলেছিস? কোন ভাই খাকি বলেছিস? আয় বলবি, আয় আমার সামনে বলবি, আয় 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 গো, এ সতীন আয়, এ ভাই খাকি আয়, আয় বলবি, আয়, এ সতীন আয়, আয় বাবা খাকি, ভাই খাকি, সর্বনাশী, আটকুড়ি, এই এ খাকি, বাবা আমাকে চেনো না, তোমার ভাতার মূল্যে আমি বগল বাজি বাজি কাঁদবো। ওরে বাপ রে, এই ছোট ছোট করে বললাম, এই রকম দ্বারা গালাগালি করতে হবে। এরপরে আরো বড় আছে লয়? তবে পাড়ার লোকরা বুঝবে, হ্যাঁ আরো বড় আছে এখনো। ওরে বাবা রে, থাক, না না আর বাড়াইতে হবে না, তোকে আর বাড়াইতে হবে না। বাবারে বাবারে ঝগড়া। তারপর আমার ঠাকুমা আবার রেগে গেলি পারে, যখন খুব রেগে যেত, চাপ্পা ঝগড়ায় পারতো না, কাপড় খুলে ন্যাং ধরে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, সবাই লজ্জায় পালিয়ে যেত, আমার দিদিমা তার ঘর চলে যেত। এই শোনো, নাও নাও, দাঁড়াও দাঁড়াও, সমান করে দাঁড়াও তো। বাবা, হ্যাঁ, আমি কিন্তু সংসারে কাজ করতে পারবো না। কেন করতে পারবে না বাবা? এই সংসারে আমি ওরে থাকবো না। তুই হচ্ছে আমাদের সন্তান, আমরা দুজনে জন্ম দিয়েছি, তোকে মানুষ করে